রাত তখন গভীর। শহরের আলো ঝাপসা হয়ে গেছে একটানা বৃষ্টিতে। একটা ছাদের কোণে দাঁড়িয়ে আছে তৃষা, লাল পাতলা ড্রেসে, একদম ভিজে চুপচুপে। তার চোখে জমে থাকা কষ্ট যেন কথা বলছে। সে যেন কিছু একটার অপেক্ষা করছে, অজানা এক ছোঁয়ার। অজানা এক ছোঁয়ার। হঠাৎই পেছন থেকে কেউ তার কাঁধে কোট জড়িয়ে দেয়। সে রোহিত, তৃষার পুরনো পরিচিত, হারিয়ে যাওয়া একটা গল্প। তৃষা অবাক তো একদম অবাক, কিন্তু মুখে কিছু বলে না। তাদের চোখে শুধু নীরব ভাষা, একে অপরকে চেনার। বৃষ্টি কিছুতেই থামে না, কিন্তু তাদের মাঝখানে থেমে যায় সময়। তৃষা আর রোহিত এক ছাদের নিচে, এক নিঃশ্বাসে। তাদের চোখে জমে থাকা অভিমানগুলো যেন গলে পড়ে নীরব ভালোবাসায়। তারা ফিরে আসে ঘরে, ভিজে শরীরে শীত আর কাঁপুনি নিয়ে। মোমবাতির আলোয় বসে থাকে পাশাপাশি, তৃষার হাতটা ধরে রোহিত। তৃষার কাঁপা ঠোঁট যেন কিছু বলতে চায় তাকে, কিন্তু কোনো শব্দে না বলে চোখেই বলে, এবার আমায় ভালোবাসো। তৃষা এখন রোহিতের বুকে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। রোহিতও তার ভিজে চুলে হাত বুলিয়ে দিচ্ছে, ধীরে ধীরে আর মমতাময়ী ভালোবাসার আবেগে। ঘরে কোনো কিছুর শব্দ নেই, শুধু নিঃশ্বাসের আওয়াজ আর দুই হৃদয়ের স্পর্শ। রাত আরও গভীর হতে থাকে। রোহিত ধীরে ধীরে তৃষার কাঁধে হাত রাখে। তৃষা তার চোখের দিকে তাকিয়ে নরমভাবে কাছে আসে। তাদের মাঝখানে জ্বলে ওঠে এক ধরনের ভালোবাসার আগুন। শরীর আর মনের মিলনে জন্ম নেয় এক গভীর ভালোবাসা। দুটো শরীর মিলে মিশে এক হয়ে যায়। সকালে সূর্যের আলো পড়ে তাদের ওপর। তৃষা এখনও রোহিতের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। রোহিত তার কপালে হালকা চুমু খায়। ভালোবাসা এখন নিঃশব্দ, কিন্তু পূর্ণ। সেই ভেজা রাত থেকে শুরু হওয়া গল্প এখন চিরন্তন হয়ে গেছে। তারপর তৃষা তার নিজের উদ্দেশ্যে রোহিতকে বাই বলে চলে যায় স্টেশনের দিকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই প্রেমের গল্প? এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।